আচ্ছা, আপনি জীবনে কি একঘেয়েমি থেকে মুক্তি চাইছেন? ভাবছেন যে রোজের এই খাওয়া দাওয়া, কাজকর্ম করা, দায়িত্ব কর্তব্য ছেড়ে একটু কিছুদিনের জন্য অন্য জায়গায় ঘুরে আসি। এরকম যদি মনের মধ্যে হতে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। মনটাকে কী করে শান্ত করবেন? চঞ্চল মতি কী করে দূর করবেন? মনে কী করে স্নিগ্ধতা, শান্ততা আনবেন? আমি সেই নিয়ে আজকের ভিডিওটা করব। দেখুন, চঞ্চলমতি প্রত্যেকের আছে, অর্থাৎ একটা কাজ করতে গিয়ে অন্য কাজ মনে পড়ে যায়, বা যখন আপনি একা থাকেন তখন দেখবেন বিভিন্ন রকম চিন্তা আমাদের মাথায় আসে। এটা করব, সেটা করব, ওটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না, কী সমস্যা হচ্ছে, কোথা থেকে কী সমস্যা মেটাবো, এই চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরপাক খায়। তখন আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে একটা খারাপ বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেটা আমাদের পরবর্তীকালে খুব সমস্যার মধ্যে ফেলে। আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই এবং কোনটা উচিত কোনটা অনুচিত ভুলে গিয়ে শেষে গিয়ে কিন্তু পাপ কাজটাই করি। এর ফলে কি হয়, আমাদের আসল কাজ পণ্ড হয়, লক্ষ্য থেকে আমরা সরে আসি এবং লক্ষ্যটা আমাদের চ্যুত হয়। এর ফলে কি হয়, আমাদের দৈনন্দিন জীবনের যে লক্ষ্যটা সেটা থেকে আমরা বেরিয়ে আসি এবং অহেতুক এদিক ওদিক আমাদের মন ছুটে বেড়ায়। তো এই চঞ্চল মতিকে বাঁধতে গেলে একটাই উচিত, সকাল বিকাল ধ্যান করা। সকাল বিকাল যদি আপনি ধ্যান করেন, অর্থাৎ সকালে স্নান করার পরে বা খুব ভোরে উঠে, কাক ভোরে যেটাকে বলে ব্রহ্ম মুহূর্ত, 3টে থেকে 5টার মধ্যে যদি উঠে ধ্যান করতে পারেন, তাহলে দেখবেন মনের এই অস্থিরতা যেমন দূর হবে, সেরকম মন থাকবে শান্ত এবং সমস্ত সিদ্ধান্ত আপনি ঠিকঠাকভাবে নিতে পারছেন। এবং যখন যেটা কাজ করার কথা তখন সে কাজটাই করছেন, অন্য কোনো কাজে আপনার মন থাকছে না। ফলে কি হয়, আপনার কাজের মধ্যে যেরকম আগ্রহ সৃষ্টি হবে, আপনার ঈশ্বর ভক্তি যেরকম বাড়বে, মনের মধ্যে স্নিগ্ধতা আসবে, শান্ততা আসবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং মনের চঞ্চলতা দূর হবে। এতে আপনার জীবন যাত্রা আরও কুসুমাস্তীর্ণ হবে এবং জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলোকে আপনি সঠিকভাবে সুন্দর উপায়ে সমাধান করতে পারবেন।